আজকে আমরা অনুপাত এবং সমানুপাতের প্রথম পার্টটি শিখব। তবে অনুপাত এবং সমানুপাতের একটি বেসিক কনসেপ্ট আলোচনা করা হয়ে গেছে। সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। প্রথমটি দেখে নাও। a:b = 2:3, b:c 5:4, c:d হচ্ছে 7:8 হলে a:d এর মান কত? এখানে এ বি সি ডি আছে। এ আর হচ্ছে ডি এর মান বের করতে বলছে, অর্থাৎ প্রথমটি এবং লাস্টটির মান বের করতে বলছে। প্রথম তো কী করতে হবে, দেখো a:b c:d লিখে নিই। আর এ আর বির মানটা এখানে বসিয়ে দিতে হবে 3। আর b:c অর্থাৎ বির জায়গায় হবে 5 আর সির জায়গায় হবে 4, মাঝখানে ইস্টু। c:d অর্থাৎ সির জায়গায় হবে 7 আর এই ডির জায়গায় হবে 8। প্রথমটি এবং লাস্টটি বের করতে বলছে, সেহেতু আমরা এই প্রত্যেকটাকে গুণ করব আর এই প্রত্যেকটাকে গুণ করব, তাহলে a:d মান পেয়ে যাব। তাহলে দেখো 5 দুগুণে 10, 7 10 কে 70, তাহলে এর মান হয়ে গেল 70। আর 3 এর 4 12, 8 12 96, তো 96টা হচ্ছে ডির মান। এটাকে আবার ছোট করানো যায়, 35 দুগুণ 70 আর হচ্ছে 48 দুগুণ 96, তাহলে এর মান আসলো 35 আর ডির মান আসলো এখানে 48। এভাবে একটা করা যায়। আরেকভাবে করানো যায়, সেটা হচ্ছে কি যে a:b:c:d, তো এর মান এখানে 2:3 আর বি আর সি এর মান হচ্ছে 5:4, সি আর ডি এর মান হচ্ছে 7:8। তো দেখো এখানে এখানে কিছু নেই, তো এখানে 4 বসিয়ে দিতে হবে। এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, তাহলে এই 3টা এখানে আসবে, আবার এই 3টা এখানে যাবে। এই সামনে কিছু নেই, তো এই 5টা তখন সামনে চলে আসবে। এখানে কিছু নেই, এখানে কিছু নেই, তাহলে এই 7টা সামনে আসবে, আবার এই 7টা সামনে আসবে। তো এর মান এগুলো সবগুলো, আবার ডির মান এগুলো, তো সেমভাবেই তাহলে আসবে। তো এ আর হচ্ছে ডি মান যদি বের করতে চায়, তাহলে আমরা শর্টকাট এভাবেও করতে পারি অথবা এইভাবেও করতে পারি। এইভাবে করলে প্রত্যেকটারে মান বের করানো যাবে। এ আর বি এর মান বের করানো যাবে, বি আর সি, সি আর ডি, এ বি সি ডি, যারে মান বের করতে চাক না কেন সবগুলোরই মান বের করানো যাবে এই পদ্ধতিতে। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরটি দেখো। a:b হচ্ছে 2:3, b:c 4:5 আছে, c:d হচ্ছে 5:7 আছে, তাহলে a c আর d এর মান বের করতে বলছে। তাহলে সেমভাবে বের করানো যাবে। তাহলে লিখতে হবে a:b:c:d। এ বির মান হচ্ছে এখানে 2:3, তো 2:3। বিসির মান হচ্ছে 4:5, তো বির মান এখানে 4 আর এখানে হবে সির মান হচ্ছে 5। c:d অর্থাৎ সির মান এখানে 5 আছে, ডির মান হচ্ছে 7 আছে, তো নিচে দাগ নিতে হবে। তো এখানে কিছু নেই, তাহলে এখানে এই সংখ্যাটা আসবে। এখানেও কিছু নেই, এখানে কিছু নেই, তাহলে এখানে 3 আসবে, এখানেও 3 আসবে, এই সামনে যে সংখ্যাটা থাকবে। তো এখানেও কিছু নেই, তাহলে এই 4টা এখানে চলে আসবে। এখানেও কিছু নেই, এখানে কিছু নেই, তাহলে এখানে 5 আসবে, এখানেও 5 আসবে। তো 4 দুগুণ 8, 5 আসছে 40, 3 এর 4 12, 5 12 60। প্রত্যেকটা আগে বের করে নিই। 3 5 15, 5 15 75, 3 5 15, 7 15 105। তো এখানে বের করতে বলছে এ সি ডি, তো বির মান দরকার নেই, তাহলে এটা বাদ দিয়ে দিই। তাহলে 40 75 আর হচ্ছে 105। তো এটাকে আবার ছোট আকারে পরিণত করানো যাক। তো 40 আসছে, 5 আসছে 40, 5 15 75, 5 21 হচ্ছে 105। তো 8:15:21 হচ্ছে এ সি ডি এর মান। চলঙ্গ স্যারের বইয়ের অনেকগুলো চ্যাপ্টারের আলোচনা করা হয়ে গেছে, দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। p:q হচ্ছে 2:3, q:r হচ্ছে 5:8, r:s হচ্ছে 9:10। তো p = 27 হলে s এর মান কত? তো সেমভাবেই করতে হবে, একটু খালি আলাদা দেখে নাও। তো p:q r:s, p:q হচ্ছে 2:3, q:r এখানে আছে 5:8, r:s আছে 9:10, তো 9 হবে 10। তাহলে এখানে কিছু নেই মানে 8 হবে, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, তো এই 3টে এখানে আসবে, এখানেও চলে আসবে। এখানে কিছু নেই মানে এখানে 5 চলে আসবে, 9টা সামনে চলে আসবে, আবার এই 9টা আবার সামনে চলে আসবে। তাহলে 5 দুগুণ 10, 9 10 কে
90, প্রত্যেকটা গুণ করে নেওয়া যাক। আর এসের মান যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা এসের মান শুধু বের করে নেই। তো 3 আষ্টে 24, 10 24 240। এই দুটো তো এসটু করানো হবে, তো এখানে 0 0 কেটে দেওয়া যাক। তো 3 3 9, 3 আষ্টে 24, 3:8 আসলো। কিন্তু এখানে দেওয়া আছে যে পির মান যদি 27 হয় তাহলে এসের মান কত। তো এখানে পির মান 3 আর এখানে এসের মান হচ্ছে 8। তো পির মান যেহেতু এখানে 3, 3টে থেকে চলে আসছে 27। তো পি যদি 27 হয়, অর্থাৎ 3-এর মানটাকে গুণ করে 27 আসলো। 8-এর মানটাকে গুণ করে কত হবে সেটা বের করতে বলছে। তো 3 লং 27, তাহলে এখানে 9 হলো। তো 8-এর সাথেও 9 গুণ হয়ে যাবে। তো 8 লং হচ্ছে 72। তাহলে এখানে পির মান যদি 27 হয় তাহলে এসের মান আসলো 72। এ নাম্বার অপশন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট 4 নাম্বারটি দেখো। a:b = 2:3 এবং b:c = 4:5 হলে 5a = 3c কত? দেখো তাহলে a:b:c লিখতে হবে, যেহেতু a b c আছে। এর মান এখানে 2:3 হয়ে যাবে a আর b এর মান। b আর c এর মান হচ্ছে 4:5 আছে, 4:5 হয়ে গেল। এবার এখানে কিছু নেই মানে 3 হয়ে যাবে, এখানে কিছু নেই তো 4 হয়ে যাবে। তো 4 2 8, 3 4 12, 3 5 15। তো 8:12:15 আসলো এ বি সি এর মান। এখানে দেওয়া আছে 5a:3c এর মান কত। তো 5টা 5 থেকে যাবে আর এর মান এখানে আসলো 8। তো 8 হয়ে যাবে ইস্টু 3টে 3 থেকে যাবে, সির মান এখানে আসলো 15। তো এখানে 15 হয়ে যাবে। তো 5 আষ্টে 40, 3 15 45। তো 5 আষ্টে 40, 5 লং হচ্ছে 45, 8:9। তো এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট 5 নাম্বারটি দেখো। 9.6 কেজি, 7.2 কেজি ও 28.8 মিটারের চতুর্থ সমানুপাতি কত? চতুর্থ সমানুপাতি বের করতে বলছে। আর একটা জিনিস এখানে দেওয়া আছে, এই দুটো কেজি দেওয়া আছে আর এটা হচ্ছে মিটার দেওয়া আছে। তো এটা তো মিটার আছে, চতুর্থ সমানুপাতিটাও মিটার হবে। তাহলে এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি আর চতুর্থ রাশিটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, তাহলে হবে 7.2 সমান সমান। এটা হচ্ছে তৃতীয় রাশি, তো এটা হয়ে যাবে উপরে। আর এই চতুর্থ রাশিটা আমরা বের করব, তো এটা নেই, কিছু নেই, তাহলে এটাকে আমরা ধরে নিব এক্স। তো মনে রাখতে হবে যদি 3টি রাশি দেওয়া থাকে তার আর চতুর্থ রাশি বের করতে বলে, তখন করতে হবে কি যে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং চতুর্থ রাশিটাকে বের করে নিতে হবে। তো এক্সের সঙ্গে এটাকে গুণ করে নিতে হবে 9.6 এর সাথে এক্স গুণ, আর এই দুটো কোনাকুনি গুণ হয়ে যাবে। তো 7.2 গুণন 28.8। তো এক্স সমান সমান এটা তো উপরে থেকে যাবে আর এক্সের সাথে যেটা আছে সেটা হচ্ছে নিচে থেকে যাবে। নিচে একটি দশমিক আছে, এখানে একটি দশমিক আছে, তাহলে দশমিকগুলোকে উঠিয়ে দেওয়া যায়। 96 দিয়ে এটাকে যদি ভাগ দেওয়ানো যায় বা কাটাকাটি করানো যায় তাহলে হবে 3। তো এটা কেটে গেল, 3 2 6, 3 7 21। তো দশমিক এক ঘর এগিয়ে দিই। এটা মিটার আসবে কি কেজি আসবে? দেখো এটাও কেজি আছে আর এটাও কেজি আছে, তো কেজি কেজি কেটে গেল। এটা মিটার আছে অর্থাৎ এম ধরে নিতে হবে, আর এটাও হচ্ছে এম, তাহলে বের করতে হবে। তো এক্সের মান তাহলে এম হয়ে আসবে, তাহলে এটাও হচ্ছে এম অর্থাৎ মিটার। তাহলে 21.6 মিটারই হচ্ছে অ্যান্সার, সি নম্বর। নেক্সট 6 নাম্বারটি দেখো। 1:2, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত কত? যখন জটিল অনুপাতের কথা বলবে তখন আমরা এটা 3টে ইস্টু আছে, এই প্রথমটির সাথে প্রথমটি, তারপরের প্রথমটি গুণ হয়ে যাবে, আর এই লাস্টেরটির সাথে এখানকারও লাস্টেরটি আর এই লাস্টেরটির সাথে এখানকারও লাস্টেরটি গুণ হয়ে যাবে। তাহলে দেখো 1 গুণন 3 গুণন 5, তাহলে এই প্রথমটি গুণ হয়ে গেল। এবার ইস্টু দিতে লাগবে আর এই লাস্টেরটি আবার এই লাস্টেরটি গুণ করে নিতে হবে। তাহলে 2 গুণন 5 গুণন 9। তো 3 একে 3, 3 5 15 ইস্টু 5 2 10, 9 10 কে তাহলে 90। তো 15 কে 15, 6 15 90। তো 1:6 আসলো। তো এটাকে আমরা বাই আকারেই লিখতে পারি, তাহলে 1/6
6 লিখতেই পারি, তাহলে হচ্ছে এই নাম্বার অপশন। নেক্সট 7 নাম্বারটি দেখো, 16:25 সাব ডুপ্লিকেট অনুপাত কত? তো সাব ডুপ্লিকেট মানে হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে শুধু রুট ওভার করতে হবে। তো 16:25 আছে, তাহলে 16 রুট ওভার করে নিতে হবে, আর 25-এরও রুট ওভার করে নিতে হবে। তো 16-র বর্গমূল হচ্ছে 4, 4 4 16 হয়ে যায়। 25-এর বর্গমূল হচ্ছে 5, কারণ কি 5 5 25, তো 5 হয়ে আসলো। তাহলে এখানে আসলো সাব ডুপ্লিকেট হচ্ছে 4:5, এই নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট 8 নাম্বারটি দেখো, 3:5-এর ট্রিপ্লিকেট অনুপাত কত? এখানে ট্রিপ্লিকেট বলছে, ট্রিপ্লিকেট মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে কিউব বানাতে হবে। তো এখানে 3:5 আছে, তাহলে 3-এরও কিউব হয়ে যাবে আর এই 5-এরও কিউব হয়ে যাবে। তো 3-এর কিউব মানে হচ্ছে 3টাকে 3 বার গুণ করে নিতে হবে। তো 3 3 9, 3 9 27, তো 27 আসলো। আর 5-এর কিউব মানে হচ্ছে 3টা 5 গুণ করলে হবে 125, তো 27:125 আসলো, এই নাম্বার অপশন। নেক্সট 9 নাম্বারটি দেখো, 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত? তো মধ্য সমানুপাতি যখন বের করতে বলবে তখন যেভাবে লিখতে হয় দেখো, 3 আছে, 3-এর নিচে বাই দিয়ে দিতে হবে, তো 192টা এদিকে আবার বসাতে হবে। আর এই যে মাঝখানে যে দুটো আছে, মাঝখানে দুটোকে আমরা এক্স ধরে নিব। তো এক্সের সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এই 3-এর সঙ্গে 192টা গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ। তো এবার স্কোয়ার আছে, তো স্কোয়ারটাকে ওঠাতে লাগবে। তো স্কোয়ার ওঠাতে গেলে এদিকে রুট ওভার দিতে হবে। তো 3 গুণন 192টা যা আছে, এই 192-এর লসাগু করে নিতে হবে। দেখো তাহলে তো একদম ছোট সংখ্যা দিয়ে লসাগু করে নিই। তো 2 বাদ দিয়ে দিই, 9 2 18, 6 2 12। তো এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তো দুটো দুটো করে দেখো এখানে 3 জায়গায় দুটো আছে। তাহলে এই দুটো মিলে একটা, এখানে এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এখানে টোটাল হচ্ছে 6টা 2। তো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 3টে আর একটা হয়ে যাবে, আর এখানে আর একটা 3 হয়ে যাবে। তো এবার এই রুট ওভারের ভিতরে দেখতে লাগবে জোড়া সংখ্যা কটা আছে। এখানে 3 আছে, এখানে 3 আছে 2টা, তাহলে একটা লিখতে হবে। এখানে টোটাল হচ্ছে 6টা 2 আছে, তার মানে এখানে 3টে 2 লিখতে হবে। এখানে সবসময় অর্ধেক লিখতে হবে সংখ্যা। এখানে 24, তাহলে এই নাম্বারে হচ্ছে অ্যান্সার। 10 নম্বরটি দেখো, 1.2 এবং 1.8-এর তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি বের করতে চেয়েছে, তাহলে লিখতে হবে তো 1.2 বাই এই 1.8টা নিচে লিখতে হবে, আর এই 1.8টা আবার উপরে চলে যাবে, আর এর নিচে হয়ে যাবে তৃতীয় সমানুপাতি। তো তৃতীয় সমানুপাতি তো জানা নেই, তৃতীয় সমানুপাতিকে এক্স ধরে নিতে হবে। তাহলে এক্সের সাথে এই 1.2টাকে গুণ করে নিতে হবে, তাহলে 1.2 গুণন এক্স সমান সমান 1.8 গুণন 1.8, কোনাকুনি গুণ। তো এক্স সমান সমান 1.8 গুণন 1.8, আর এক্সের সাথে যেটা আছে সেটা নিচে লিখতে হবে। এবার কাটাকুটি, তো 1.8 আছে, আর এখানে 1.2 আছে, তো এখানে এক ঘর পরে একটা সংখ্যা আছে, এখানেও এক ঘর পরে একটি সংখ্যা আছে, তো দশমিক দশমিক উঠিয়ে দিতে লাগবে। তো 12 আছে, 3 আর 4 12, 3 6 18, তো আবারও যায় 2 2 4, 3 2 6, 2 দিয়ে 18কে যায়, 9 2 18, তো এক ঘর দশমিক এখানে থেকে যাবে। তো 3 লং 27, এক ঘর দশমিক এখানে এগিয়ে যাবে। তো এক্স এর মান আসলো 2.7, বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট 11 নাম্বারটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলো সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে আর অনুপাত দেওয়া আছে। যখন অনুপাত দেওয়া থাকবে তখন অনুপাতগুলোকে একই ইউনিটে পরিণত করতে হবে, অথবা এক্স ধরে নিতে হবে। এখানে যদি এক্স ধরে নিই, তাহলে 8-এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে 8x, আর 7-এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে 7x। এই দুটো সংখ্যা হলো, আর এই দুটো সংখ্যার সমষ্টি দেওয়া আছে 450। দিতে পারি 8x + 7x সমান সমান 450। 8x আর 7x যোগ করলে হবে 15x সমান সমান 450। তো 15 হচ্ছে 3 15 45, শূন্য হয়ে গেলো, তাহলে এক্সের মানে এখানে 30 আসলো। 8:7 আছে, তাহলে 8টাকে আমরা 8x ধরছি আর 7টাকে আমরা 7x ধরেছি, তাহলে এক্সের মান বসিয়ে দিলেই তাহলে অরিজিনাল সংখ্যাটা চলে আসবে। তো 8-এর সঙ্গে একবার
30 গুণ করতে লাগবে, তো 3 × 24 240 হয়ে যাবে। আর এই 7-এর সঙ্গেও একবার 30 গুণ করতে লাগবে, তো 3 × 7 = 21, আর শূন্যটা শূন্য থেকে গেল। তাহলে 8x আর হচ্ছে 7x এর মান আসলো 240:210। তাহলে এই দুটোই হচ্ছে অরিজিনাল সংখ্যা। তাহলে এই সংখ্যা দুটোই চেয়েছে। তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। 12 নাম্বারটি দেখো, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? তো এখানে বাক্সে মোট 35 টাকা আছে, এখানে তো 35 টাকা আছে বাক্সের মধ্যে, আবার 1 টাকা আর হচ্ছে 50 পয়সা আর হচ্ছে কত 25 পয়সা। তাহলে এটাও হচ্ছে টাকা আর এই 35টাও হচ্ছে টাকা। তো এই দুটোই হচ্ছে সমান করতে হবে, তাহলে আমরা মুদ্রার সংখ্যাটা পেয়ে যাব। তো এখানে মুদ্রার সংখ্যাটা তো দেওয়া নেই, তাহলে মুদ্রার সংখ্যা আমরা ধরে নিব এক্স, এক্স হচ্ছে মুদ্রার সংখ্যা। আর এই 1 টাকা 50 পয়সা 25 পয়সাটাকে আমরা যোগ করে নিব। এখানে ইউনিটটা আলাদা আলাদা আছে, পয়সা আছে টাকা আছে, পয়সাটাকে আমরা টাকাতে পরিণত করব, কারণ কি এখানে টাকাটাকেই সমান দেখাতে হবে। তো 1 টাকা মানে 1 টাকাই হয়ে গেল, আর 50 পয়সা মানে আমরা টাকায় যদি পরিণত করি তাহলে লিখতে হবে 0.50। আর এই 25 পয়সাটা টাকায় নিয়ে আসবো, তো 25 পয়সা মানেই হচ্ছে 0.25। এটা পয়সাটা টাকায় পরিণত হয়ে গেল, যেহেতু দশমিক বসানো হয়ে গেল। মোট মুদ্রার সংখ্যাটা হচ্ছে এক্স। আর এই যে টোটাল টাকাটা আর মুদ্রার সংখ্যাটা সেটা হচ্ছে এই 35 টাকাটার সমান, তো এদিকে লিখতে হবে 35। তাহলে 1 টাকা 50 পয়সা 25 পয়সা যোগ করলে হয়ে যাবে 1.75। আর এক্সটা এক্সে থেকে গেল, এদিকে হচ্ছে 35। এবার এক্স সমান সমান উপরে 35, নিচে হচ্ছে 1.75। তো দশমিকটাকে উঠানোর জন্য উপরে 1, আর যেহেতু দুটো সংখ্যা আছে তো দুটো শূন্য হয়ে গেল। 5 35 হচ্ছে 175, আবার 5 20 হচ্ছে 100। তো এখানে এক্স এর মান আসলো 20। তাহলে এ নাম্বারই হচ্ছে উত্তর। নেক্সট 13 নম্বরটি দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? এখানে মুদ্রার সংখ্যা কতগুলো দেওয়া নেই সেটা বের করতে বলছে, আর এখানে বাক্সে 393 টাকা আছে এবং এখানে টাকা আছে এবং পয়সা আছে। এই টাকা পয়সার আবার অনুপাত দেওয়া আছে যে 1:2:4। এখানকার যে টাকা, এখানকার টাকাটা 393 টাকার সমান করতে হবে। 1 টাকার মুদ্রা সংখ্যা হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 টাকা হয়ে গেল। আর 2টা 50 পয়সা মানে কয় টাকা? 1 টাকা, তাহলে এখানে 1 লিখতে হবে। 4টা 25 পয়সা মানে হচ্ছে 1 টাকা। এই যে 3টে 1 টাকা, এই টাকাটা যে আছে এটা হচ্ছে 393 টাকার সমান হয়ে যাবে। তাহলে হচ্ছে 3 ইউনিট সমান সমান 300, এখানে 3 হয়ে যাবে, তো 393 টাকা। এখানে ইউনিট বা একক ধরতে পারি, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 393 ভাগ হচ্ছে 3। তো 3 অক্ষে 3, 3 ত্রিকা নয়, 3 অক্ষে 3, 131। তো 1 ইউনিট চলে আসলো 131। এখানে মোট মুদ্রা কতগুলো ছিল সেটা বের করতে বলছে, আর এখানে তো মুদ্রা সংখ্যার অনুপাত দেওয়া আছে, তার মানে এটাকে আমরা যোগ করে নিই। তাহলে এখানে 1টা আর 2টা হয়ে গেল 3টে, 3টে আর 4টা, টোটাল হচ্ছে 7টা মুদ্রা আছে। তাহলে 1 ইউনিট মুদ্রার দাম হচ্ছে 131 টাকা। তাহলে 7টা মুদ্রার দাম কত হবে? তাহলে 131 দিয়ে 7কে গুণ করলেই উত্তরটা বের হয়ে আসবে। তো 7 অক্ষে 7, 3 7 21, হাতে থাকলো 2, 7 8 9 917। তো ডি নাম্বার অপশন। 14 নম্বরটি দেখো, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? এখানে মুদ্রাগুলোর মোট মূল্য চেয়েছে। এখানে মোট 384টি মুদ্রা আছে আর এখানে মুদ্রার অনুপাত দেওয়া আছে। তাহলে মোট মুদ্রাটা যা আছে, মোট মুদ্রাটা, তাহলে এই যে অনুপাতগুলো আছে অনুপাতগুলোর সমষ্টির সমান হবে। এই অনুপাতগুলোকে হয় এক্স ধরবো, নয়তো আমরা 1 ইউনিট ধরতেই পারি। তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করে নিতে হবে। তাহলে 2 যোগ 3 যোগ 7 সমান সমান হচ্ছে 384। তাহলে 3 দিয়ে 5, 5 আর 7 হচ্ছে 12। তাহলে 12 একক মানে বা 12 ইউনিট মানে হচ্ছে 384।
84 টাকা আমরা এখানে এক্স ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান বের করে নিই। তাহলে 384 বাই হচ্ছে 12, 3 12 হচ্ছে 36, 2 12 24। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 32 আসলো। এখানে টাকা আছে আর পয়সা আছে, সেটাকে আমরা 1 ইউনিটে পরিণত করব। এখানে 1 টাকার সংখ্যা আছে 2টা, 2 যোগ আর 3টে যদি 50 পয়সা হয় তার মানে 1.5 টাকা, তাহলে 1.50 যোগ 60টা 25 পয়সা মানে হচ্ছে 1 টাকা 75 পয়সা। তো 1.75 এগুলো যোগ করলে হবে 5.25। তাহলে 1 ইউনিটের দাম যদি 32 টাকা হয়, তাহলে 5.25 ইউনিটের দাম হবে 32 দিয়ে এটাকে গুণ, তাই তো? তাহলে এটা দিয়ে এটা গুণ করলেই হবে 5.25 আর হচ্ছে 32, 168। মুদ্রাগুলোর মোট মূল্য 168 টাকা। তো বি নম্বর অপশন। একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? তো 10 টাকার নোটের সংখ্যা বলছে, তাহলে আমরা ধরে নিব 10 টাকার নোট হচ্ছে এক্স। আর টোটাল এখানে 80টা নোট ছিল। 80টা নোটের মধ্যে 5 টাকার নোট আছে আর 10 টাকার নোট আছে। 80 যদি হচ্ছে মোট নোট হয়, তার মধ্যে 5 টাকার নোট হচ্ছে এই 80 থেকে এক্স বাদ দিতে লাগবে। তো এটা হচ্ছে 5 টাকার নোট আর 10 টাকার নোট হচ্ছে এক্সটা। আর এই 10 টাকা আর 5 টাকার নোটের সংখ্যা মিলে মোট টাকা হচ্ছে 600 টাকা। 5 টাকার নোটের মোট মূল্য হচ্ছে 5 গুণন 80 মাইনাস এক্স এবং 10 টাকার নোটের মূল্য হচ্ছে 10x। আর এই দুটো সংখ্যার যোগফলের মানই হচ্ছে এই 600 টাকা, তাই তো? তাহলে এই 5-এর সঙ্গে 80 গুণ করলে 400 মাইনাস 5x, এখানে হয়ে গেলো 10x সমান সমান 600। তো 10 থেকে 5 বাদ দিলে হবে 5x সমান সমান 600, আর এটা এদিকে গেলে হবে মাইনাস 400। তো x সমান সমান 600 থেকে 400 বাদ দিলে হয়ে যাবে 200। আর এই এক্সের সাথে যে 5 আছে 5টা একদম নিচে দিয়ে দিই, তো 5 4 5 20, তো 40। তো এক্সের মান আসলো এখানে 40। 10 টাকার নোটের সংখ্যা বের হয়ে আসলো 40টা। সি নাম্বারই হচ্ছে উত্তর।